এই সূরা লাহাব তেলাওয়াত করেছি, এর আগে কিছু বলতে হবে, এটা শানে নুজুল বুঝতে হবে। কারণ প্রত্যেকটা আয়াতের তাফসীর বোঝার জন্য, সূরার তাফসীর বোঝার জন্য আগে শানে নুজুল জানতে হয়। শানে নুজুল কাকে বলে? এই আয়াত বা এই সূরা কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এটা যদি আপনি জানেন, অর্ধেক তাফসীর এবং তরজমা আপনি এমনিতেই বুঝে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর। কত বছর? 40 বছর। 40 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত দান করলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবীকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর আল্লাহ রাসূল প্রথম দাওয়াতই ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি আপনার আমার সমস্ত কিছুর মালিক। ধরে বলেন কে? আল্লাহ। এবং আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরিত করেছেন। তোমরা সঠিক রাস্তায় চলে আসো। সঠিক রাস্তায় যদি আসো এবং চলতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে জন্ম করে দেবে। জান্নাত দেবেন, জান্নাতুল ফিরদাউস বড়টা আশা করলাম, সবাই তো জান্নাতুল ফিরদাউস পাবে না, প্রমাণ নয়। আল্লাহ রাসূল এই দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াতের আগে কিছু পুরাণ কথাও বলবো। দাওয়াতের আগে যে সমস্ত লোকেরা বলতো নবী আল আমিন, সত্যবাদী, কোনো মিথ্যা কথা তিনি বলেন না। যে সমস্ত লোকেরা বলতো এই আরবের মধ্যে মুহাম্মদের চাইতে চরিত্রবান আর কোন পুরুষ হতে পারে না, সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান করার পরেও কেন অসম্মান করলেন? কারণ একটাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হকের পথে দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ। দেখবেন আপনাকে অনেক ভাই অনেক পছন্দ করবে, মুসল্লিরা অনেক পছন্দ করবে। আপনি ইমাম, আপনার মুসল্লিরা বলবে হুজুর অনেক মিষ্টি সুর, অনেক সুন্দর সুন্দর আলোচনা করেন। যখন সুদ আর ঘুষ হারাম নিয়ে যখন আলোচনা করবেন, কিছু মৌলবীরা দেখবেন মুসল্লিরা তখন বলতে শুরু করে দেয় যে হুজুর আগে ঠিক আছে, এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। কারণ মিষ্টি সকলেরই ভালো লাগে, জাল বেশি লইতে ঝামেলা। একটা জিনিস খেয়াল রাখবেন, সব বয়ানে সকলকেই অ্যাকশন করবে না। যদি কোনো হারামের বিরুদ্ধে বয়ান করার পর কোনো মুসল্লি রাগ করে, কোনো মুসলমান রাগ করে, বুঝতে হবে ধর হাত কাটা, আর কাটা গায়ে নবনের চিতা লাগলে একটু ধর লাগবে, এইসব হবে। বন্ধুগণ আমার, তাই বলে কি হক বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। হকের পথে আপনাকে অবশ্যই অবশ্যই অবিচল থাকতে হবে, সামনে যতই বাধা আসুক না কেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে আল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, এখন তারা বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে ডাক দিয়ে শুরু করে দিলেন, দাওয়াত শুরু করে দিলেন। ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ তাআলাই হলেন ইবাদতের উপযুক্ত। তোমার খাবার দাবার রিজিক সব কিছু দেন আমার আল্লাহ, সুস্থতা দেন আমার আল্লাহ, অসুস্থতাও দেন, জোরে বলেন কে? সব কিছু দেন আমার আল্লাহ। বান্দারে সব কিছু আমার আল্লাহ প্রদান করেন, অতএব স্বীকার করে নাও একমাত্র ইবাদতের উপযুক্ত আমার আল্লাহ। এবং আমি নবী মুহাম্মদ হলাম শেষ নবী, তোমাদের নবী, তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পৃথিবীতে এসেছি এবং আমার আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কাফেরেরা
যারা একটু আগেও নবীকে আল্লাহ আমিন বলে ডাকতো, সত্যবাদী বলে বিশ্বাস করতো, যারা একটু আগেও বলতো মক্কার জমিনে নবী মুহাম্মদ, মক্কার জমিনে মুহাম্মদের মতন ভালো লোক আর ভদ্র লোক আর কেউ হতে পারে না, এরা এবার বলতে শুরু করে দিল মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নিজের বাপ বা বাবা আমার ধর্ম ছেড়ে দিয়েছে, নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করেছে, মুহাম্মদ প্রতারক, তার কাছে যাওয়া যাবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতে শুরু করে দিল মুহাম্মাদের কাছে কেউ যাবে না, তার কাছে যাওয়া যাবে না, কারণ হলো সে নিজের ধর্মে এমন এক ধর্মের আবির্ভাব সে নিয়ে এসেছে, যে ধর্মের কথা মানতে গেলে আমাদের বাপ দাদার বিরুদ্ধে চলে যায়, সকলের বিরুদ্ধে চলে যায়, আমরা বাপ দাদা বাদ দিয়া নতুন ধর্মে যেতে পারবো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সত্য মানাটা অনেক কষ্টের বিষয়, সহজে সত্য মেনে নেওয়া যায়? বন্ধুগণ আমার, বিস্তারিত আর যাব না, আমি আমার সূরার দিকে ধাবিত হব। সূরাতুল লাহাব কেন নাযিল হলো? আমার নবী এরকম ভাবে যখন দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত দিতেছেন এক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, এই দাওয়াত যখন দিতে শুরু করলেন, এর মধ্যে থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা, কেমন চাচা? অনেক কাছের চাচা, নাম হলো আবুল আহাব। জোরে বলেন আল্লাহু আকবার। আবুল আহাবের সাথে আমার নবীর সম্পর্ক কেমন ছিল? যে সম্পর্ক এমন ছিল, আমার নবী যখন পৃথিবীতে আগমন করলেন, আবুল আহাবের একজন দাসী ছিল, এই দাসী দৌড়ায় আইসা বলে আবুল আহাবকে খবর দিল, আল্লাহ তাআলা আপনার সৃষ্টিকর্তা আপনার ভাই আব্দুল্লাহ বংশকে ধারাবাহিকতায় রাখার জন্য তার ঘরে একজন সুন্দর ফুটফুটে সুন্দর একজন ছেলে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। আবুল আহাব খুশি হয়ে কি বলো যে হ্যাঁ, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা তাদের চাইতেও সুন্দর একজন ছেলে সন্তান দান করেছেন বংশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আবুল আহাব খুশি হয়ে বলেন, যেহেতু তুমি এত সুন্দর একটা খুশির খবর আমাকে দিয়েছো, এই খুশির খবর দেওয়ার কারণে আমি তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা, ওই জমানায় চাচার ছেলে চাচাতো ভাইয়ের কাছে নিজের সন্তান নিজের মেয়েকে বিবাহ দেওয়া যাইত, এমন একটা নিয়ম ছিল আমার নবীর আগের শরীয়তে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে আবুল আহাবের দুইজন ছেলে, একজনের নাম হলো উতবা আর একজনের নাম হলো উতাইবা, এই দুইজনের কাছে আমার নবীর দুইটা কন্যা বিবাহ দিল। এখন থেকে আবুল আহাব শুধু চাচা নয়, তেনার বিয়াই হয়ে গেছে। মারহাবা। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কন্যাকে আবুল আহাব তার নিজের ছেলের জন্য নিছে, সম্পর্ক ভালো না খারাপ? ভালো। শুধু ভালো? বিয়েই মানুষ ভালো না? আপনার মেয়েকে একজন শত্রুর কাছে, শত্রুর ছেলের কাছে বিবাহ দিবেন? এটা কখনো হতে পারে না। আপনার সাথে যার বন্ধু পরম্পরায় ভালো সম্পর্ক হবে, তার কাছে আপনি আপনার মেয়েকে বিবাহ দেবেন, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কন্যাকে এই আবুল আহাবের কাছে, আবুল আহাবের দুই সন্তান, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা, এই দুইজনের কাছে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর সম্পর্ক হয়ে গেল বিয়াই। এত গভীর সম্পর্ক হওয়ার পরেও কেন তারা আলাদা হয়ে গেল? কারণ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যা সকলেই মেনে নিতে পারে না, যাদের কপালে আছে তারাই মেনে নিতে পারে, বাকি কেউ পারে। বন্ধুগণ আমার, এত ভালো সম্পর্ক হওয়ার পরেও নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, এইবার আমার নবীর বিরোধিতা শুরু করে দিল। আমার নবী যেখানে কোরআনের দাওয়াত নিয়ে যায়, কোরআনের দাওয়াত যেখানে দেয়, আবুল আহাব সেখানে যাই নাই বলে মুহাম্মদের কথা কেউ মেনো না, মুহাম্মদের কথা কারণ মানা যাবে না, কারণ সে পাগল হয়ে গেছে, নিজের ধর্ম বাদ দিয়া নতুন ধর্মের আবির্ভাব ঘটাইছে।
তার এই নতুন ধর্ম মেনে নেওয়া যাবে না। যারা বাবা মাকে দাদাকে অসম্মান করতে না চাও তারা মুহাম্মদের কথা শোনো না, আর যারা বাবা মা দাদাকে অসম্মান করতে চাও মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে গেলেই তাদেরকে অসম্মান করতে পারবা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তো তোমরা যারা বাপ দাদার ধর্মে চুনকালি না দিতে চাও তারা মুহাম্মদের কাছে যায় না, যদি কেউ দিতে চাও তাহলে মুহাম্মদের কাছে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, শুধু আবু লাহাব এমনি যখন দাওয়াত দিতে শুরু করে দিলেন, হঠাৎ আমার নবী একদিন একটা জায়গায় সমস্ত মানুষকে একটা পাহাড়ের উপরে উঠে আমার নবী ডাক দিতে করলেন, সাবাহা বলে ডাক দিতে শুরু করলেন, সকল মানুষ একত্রিত হও, একত্রিত হও, তোমাদের জন্য একটা ভয়ঙ্কর সংবাদ আছে। এই ভয়ানক সংবাদটা শোনার জন্য তাড়াতাড়ি সামনে আসো। সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। সমস্ত মানুষ পাহাড়ের নিচে আসার পর আমার নবীকে আবু লাহাব ডাক দিয়া বলে, মুহাম্মদ, এমন কোন কথা তুমি আমাদেরকে বলবা যে কথাটা আমরা ইতিপূর্বে শুনে নাই? নবী আমার ডাক দিয়া বলে, ও আমার চাচা, সমস্ত মানুষ সকলকে ডাক দিয়া বলি, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে একদল শত্রু আছে তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি বিশ্বাস করবা নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই বিশ্বাস করবো। কেন বিশ্বাস করবা? কারণ মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলতে পারে না, জীবনে কোনোদিন মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই, তার নাম হলো আল আমিন। অতএব তুমি যদি বলো চোখ বন্ধ করে একত্রে বিশ্বাস করে নেব তোমার কথা সত্য। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আমার আত্মীয় স্বজন কুরাইশ বংশের লোক, এমন এক বিপদ আমি দেখতেছি রে, যে আগুন, এমন এক আগুন আমি দেখতেছি যে আগুনের মধ্যে তোমরা পড়ে যাইতেছো। এখান থেকে যদি বাঁচতে চাও আমার সাথে একত্রে একই কণ্ঠে আওয়াজ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, তাড়াতাড়ি পড়ে নাও, আজকে সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও একমাত্র তোমার পন্থাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি পড়তে পারো তাহলেই তুমি আগুন থেকে বাঁচতে পারবা। কিছু কিছু মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু লাহাব সাথে সাথে হাতের মধ্যে একটা পাথর না ডাক দিয়া বলল, ও মুহাম্মদ, তুমি নিজে ধ্বংস হয়ে যাও, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আমি যদি তোমাকে কাছে পাই এই পাথর দিয়া তোমার মাথার মধ্যে আঘাত করে তোমাকে এখনই হত্যা করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায় রইলেন। আমার আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত পুরা সূরা নাযিল করে দিলেন। জিবরাইল আইসা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আপনি নৈরাশ হয়েন না। আবু লাহাবের দুলহা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী গো, আপনি নৈরাশ হয়েন না। আবু লাহাবের দুনো হাত, শুধু দুনো হাত নয়, মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ দুনো হাতের সাথে সাথে বলে দিয়েছেন আবু লাহাব নিজেও ধ্বংস হয়েছে। এর ব্যাখ্যা হলো, এখনো তো আবু লাহাবের কিছু হয় নাই, তাতে ধ্বংস হয়েছে কেন? আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ দ্বারা বুঝাইলেন, মুহাম্মদ, আবু লাহাব আজকে হোক কালকে হোক অবশ্যই ধ্বংস হবে। আগাম পয়গাম আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, ও আমার বন্ধু, আপনি কষ্ট নিয়েন না। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে কিন্তু এখনো ধ্বংস হন নাই। কেন আমার আল্লাহ কথা বললেন? আল্লাহ কথার দ্বারা বুঝাইলেন অবশ্যই আবু লাহাব ধ্বংস হবে, অবশ্যই ধ্বংস হবে। ধ্বংস না হওয়ার কোনো কারণ হতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে আবু লাহাব কখনো ঈমান আনবে না, সেই সিস্টেমটাও আল্লাহ রাখেন। কেন রাখেন নাই? অনেক ঘটনা, আজকে সেই দিকে যাব না, সময় কম। বন্ধুগণ আমার,
আবু লাহাবের এই কথার পর তারপর আল্লাহ রব্বুল আলামিন আর একটা আয়াত নাজিল করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কোন ধন সম্পদ তার কাজে আসে, কখন আসে নাই সেটা পরে বলতেছি ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা শেষের দিকে বললেন, ওমরাতুহু হাম্মালাতাল হাতাব। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হোক। কথা হলো আবু লাহাব না অপরাধ করছে, তাহলে তার স্ত্রীও ধ্বংস। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রীর নাম। উম্মে জামিল সে কেন ধ্বংস হবে, তার কথাও কেন আল্লাহ তাআলা বললেন? মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসীরের মধ্যে সুন্দর করে আয়াতের ব্যাখ্যা করেছেন যে আবু লাহাব শুধু মুহাম্মদের ক্ষতি করেন নাই, আবু লাহাবের চাইতেও বেশি ক্ষতি করেছেন তার স্ত্রী। নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আবু লাহাব প্রত্যেকটা মজমায় যাইয়া যাইয়া বলতো, মুহাম্মাদের কাছে যায় না, মুহাম্মাদের কথা মানা যাবে না। আর আবু লাহাবের স্ত্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি যাইয়া মহিলাদের কাছে বলতো, আমার আমার ভাতিজা মুহাম্মদ। এক সম্পর্কে ভাতিজা মুহাম্মদ, আরেক সম্পর্কে মুহাম্মদ আমার বিয়াই। এই মুহাম্মদ আমার বিয়াই যা বলে তা তোমরা মেনো না। কারণ না মানার কারণ হলো সে তোমার বাপ দাদার ধর্মে চুনকারি লাগাইয়া দিছে, তার কাছে কেউ যায় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হচ্ছে, নিজেও ধ্বংস হয়ে যাক। তারপরে যখন বলা হলো তার স্ত্রীও ধ্বংস হয়ে যাক, এই মহিলা এতটা রাগান্বিত হইল, রাগান্বিত হইয়া আমার নবীর কাছে গেলেন, মুহাম্মদকে আমি আজকে নিজে হত্যা করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন পর্যায়ে গেলে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে আগুনের মধ্যে শুধু নিক্ষেপ করবই না, নিকৃষ্টতম মৃত্যু আমি তোমাদেরকে দেব। জোরে বলেন কার কথা? আমার নবী মুহাম্মদ, আমার বন্ধুর বিরোধিতা যারা করেছে, যারা হত্যা করতে চেয়েছো, আমি তোমাদেরকে এমন নিকৃষ্টতম মৃত্যু দেব। চাচা, আমার এই দিল থেকে আমার নবী মুহাম্মদ অনুসরণ জানা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমার চাচাকে কথা বলার পর আমার চাচা বলল, আজকে থেকে সমস্ত সহায় সম্পদ থেকে তোমাকে না শরীক করে দিলাম। আজ থেকে কোন সম্পদের মালিক তুমি না। আব্দুল উদ্দা বলল, চাচা সমস্যা নাই, আমাকে যেতে দেন, আমি আমার নবীর দরবারে যাব, আমার নবীর কাছে আমি থাকবো। ঠিক আছে আব্দুল উদ্দা, যাবা, ঠিক আছে, কিন্তু তোমার পরনের যে কাপড়, এই কাপড়গুলো আমার, এগুলো আমার দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঈমান রাখতে যাইয়া নবী গো সমস্ত কাপড় খুলে দিয়ে দিলাম। আমি একজন যুবক মানুষ, আমার সৎ মা তার কাছে হাজির হইলাম। ডাক দিয়া বললাম, মা একটু বের হয়ে দেখো কি অবস্থা করেছে আমার। আমার মা বের হয়ে বললে, আব্দুল জারে বাবা, তোমাকে কে এমন অবস্থা করলো? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সব কিছু রেখে দিয়েছে। তোমার কাছে এসেছি, যদি ছোট্ট একটু কাপড় আমাকে দাও, আমি আমার এই কাপড়টা দিয়ে লজ্জাস্থান রেখে আমার নবী মুহাম্মদের সামনে হাজির হব। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলেন, আব্দুল উদ্দা, ছোট্ট একটা কাপড় আছে, ওইটা দিয়ে আমি আমার শরীরটা কোনো প্রথম রেখে রাখছি। তোমাকে কেমনে দেবো? তোমাকে দিলে তো আমি উলঙ্গ হয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার মার কাছে কাপড় পাইলাম না। সর্বশেষ আমি জঙ্গল থেকে কিছু পাতা লতা দিয়ে লজ্জাস্থানটাকে ডেকে আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম। নবী গো, ঈমান আনার পুরস্কার বলিয়া মনে হয়, নবী গো আপনি আমাকে কিছু সান্ত্বনা দেন, এত কষ্ট জীবনেও পাই না, আজকে পেয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ, কাল কিয়ামতের দিন আমি নবী কারোর জন্য যদি অপেক্ষা না করি, তুমি
আব্দুল্লাহর জন্য অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এমন ছিল সাহাবীদের ভালোবাসা। কেউ নবীর জন্য সমস্ত কিছু দান করে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। আবার এমনও কিছু লোক ছিল তারা আমার নবীর বিরোধিতা করেছে। আমার আল্লাহ বলেন এরা অবশ্যই ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, অবশ্যই ধ্বংস হবে। আর তারা যারা আমার নবীকে সঙ্গ দিয়েছে, জীবনের সব কিছু হারিয়ে দিয়েছে, তারপরে আমার নবীর বিরোধিতা করে নাই, আমি আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই পুরস্কার করব। এমন পুরস্কার, যে পুরস্কার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। ও মুসলমান, এইবার তুমি নিজে বুঝে নাও, তুমি কি আমার নবীর সাথে জান্নাতে যাবা নাকি আবু জাহেলের সাথে জাহান্নামে যাবা? সিদ্ধান্ত তোমার। জোরে বলেন, সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সব কিছু আপনার, আপনার কাছে। আপনি চাইলে জান্নাতে যেতে পারেন, জাহান্নামে যেতে পারেন, আপনার ইচ্ছা। জান্নাতে যেতে হলে নামাজ পড়া লাগবে, লাগবে না? নামাজ পড়া লাগবে। বন্ধুগণ আমার, যে বলেছিলাম যে আবু লাহাবের কোন ধন সম্পদ কাজে আসে নাই, কেন কাজে আসে নাই? দেখেন শেষের দিকে বলে দেই, এই আয়াত সূরার বিস্তারিত আলোচনা কোন এক সময় করবো। অনেক বিষয় আমার সামনে পারতেছি না। আবু লাহাবের অবস্থা এমন হয়েছিল, বদরের যুদ্ধের কিছুদিন পর তার মৃত্যু হয়েছে। এমন এক রোগ আল্লাহ তাআলা দিয়েছিল, পুরা শরীরে পোকা হয়ে গিয়েছিল। এমন হয়েছিল, মৃত্যু হওয়ার পর 3 দিন পর্যন্ত তার কাছে পরিশেষে তার ছেলেরা আত্মসম্মান রাখার কারণে তাদের সম্মান রক্ষার্থে, তার এবং জীবন থেকে মানুষকে রক্ষা করতে দূর থেকে পাথর দিয়ে, মাটিতে পাথর চাপা দিয়ে তাকে রেখে দিয়েছে, তাও কাছে যায় নাই। এমন নির্দিষ্টতম মৃত্যু দিয়েছেন। আল্লাহ বলেন আমার বন্ধুর সাথে যে মন করবে তার সাথে একই অবস্থা হবে। বন্ধুগণ আমার, অবশ্যই জান্নাতে যেতে হলে আমার নবীকে অবশ্যই অবশ্যই ইতাআত করা লাগবে। তাকে অনুসরণ করার মাধ্যমেই জান্নাত, তাকে অনুকরণ করার মাধ্যমেই জান্নাত। তার অনুসরণ বাদ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা অবশ্যই